হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ফাতেমা কিচেনে স্বাগতম। আজকে আমি সবার সাথে একটি নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি। এটা হচ্ছে যে আমি কাঁচা আম দিয়ে কাঁচা আমের জেলি বানাবো। গ্রিন জেলিটা আমি বানাবো। কাঁচা আম সিজনে এখন এই গ্রিন জেলিটা খেতে দারুণ লাগবে। আপনারা অবশ্যই ভিডিওটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার খেতে। কাঁচা আমের সিজন কয়েকদিন পরেই চলে যাবে, তো তার আগে চলেন আমরা এই রেসিপিটি বানিয়ে ফেলি। তাহলে আমরা পুরো বছরটাকে সংরক্ষণ করে খেতে পারবো। বাচ্চাদেরও খুব প্রিয় একটি খাবার এটা। তো আমি প্রথমেই এটার জন্য আমাদের গাছ থেকে হচ্ছে যে আম পেড়ে নিয়েছিলাম। তারপর আমি এগুলো একটা বাটিতে নিয়ে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার মধ্যখানটা আমি কেটে 4 ভাগ করে কেটে নিব আমগুলো। তো দেখতে পারতেছেন আমি কিভাবে কাটতেছি আমগুলো। আমি খোসা সহ রাখছি আমগুলো। আমার আমগুলো হালকা একটু পেকে উঠছে। আমি সবগুলো আম এভাবেই কেটে নিয়েছি। কেটে এবার একটু ভালোভাবে এগুলোকে ধুয়ে নিতে হবে, জন্য এগুলো গায়ে কোনো ধরনের ময়লা না থাকে। আমি এগুলো একটু ভালোভাবে পানির মধ্যে একটু ধুয়ে নিব। দেখুন আমি এইভাবে করে আমগুলো কেটেছি, আমি একটু দেখিয়ে দিলাম। এবার আমি অন্য একটা পাতিতে এটাকে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি জাল দিয়ে এরকম একটা আমের যে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম। আম সত্তার মিশ্রণটা এবার আমি ব্লেন্ডারে দিয়ে এটাকে ভালোভাবে এরকম করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে দেবো। এভাবে করে আমি সবগুলোকে ব্লেন্ড করে একটা বাটির মধ্যে নিয়ে নিব। এবার আমি একটা পাতিলে আমের মিশ্রণটাকে দিয়ে ভালোভাবে জাল করে চিনি, তারপর আমি এখানে গ্রিন ফুড কালার ইউজ করছি, যেহেতু আমি গ্রিন কালার বানাচ্ছি জেলি আচারটা। আমি এখানে এটা দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুটা চিলি ফ্লেক্স ইউজ করে দিব, যেন টেস্টটা ভালো আসবে। চিলি ফ্লেক্স দিয়ে একটু নেড়ে চেড়ে দিব হালকা আমি। এবার আমি যেখানে যে আম সত্তাটা বসাবো সেখানে একটা প্লেট নিয়েছি আমি বড়, এটার মধ্যে একটু তেল ব্রাশ করে আম সত্তাটা দিয়ে দিয়েছি। এবার এটা শুকিয়ে দিব 2-3 দিনের মতো। শুকানোর পর দেখুন কালারটা এতটা সুন্দর আসছে। আমার আম সত্তা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এই সুন্দর রেসিপিটা একবার বাসায় ট্রাই করবেন। দেখতে ততটা সুন্দর, খেতেও ততটাই সুন্দর। এবার আমি এটাকে আমার পছন্দের মতো সাইজ করে কেটে নিব। এবার এটা পরিবেশনের পালা। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন আমি আম সত্তাটা এখন পরিবেশন করব। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আম সত্তাটা অনেক সুন্দর হয়েছে। তো সবার সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে। সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।